আমার নাম সম্বিত সরকার, আমি দমদম থেকে আসছি। আমি 2019 সালে জুলাই মাসে এখানে ভর্তি হই। আমি 2018-তে ডিপ্লোমা কমপ্লিট করি, তারপর 1 বছর ব্যাঙ্গালোর চলে যাই বিল্ডাতে জব করতে। কিন্তু গিয়ে বুঝতে পারলাম কোম্পানি যত বড় তার ভেতরে পলিটিক্স ততটাই খারাপ। তো আমাদের প্রোডাকশন ছিল, এবার ওখানে একটা ব্যাপার হতো কি যে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানের বড় সমস্যা হতো। যেহেতু ব্যাঙ্গালোর সাউথ ইন্ডিয়ান লোকজন ওরা চাইতো না নর্থ ইন্ডিয়ান এই জায়গায় থাকে, আর স্পেশালি বাঙালিরা একদমই না। ওরা মনে করতো বাঙালি থাকলে এরা পলিটিক্স করবে, বা এরা অনেকটা বেশি জানে আমাদের থেকে, এরা যেভাবে সরাতে হবে। তো আমাদের সামনে যখন আমাদের বসেরা কথা বলতো, সব নিজেদের ভাষায় কথা বলতো, এবং বুঝতাম যে আমাদের থেকে হাসাহাসি করছে। একটা জিনিস খেয়াল করে দেখতাম যে 10টা সাউথ ইন্ডিয়ান এক জায়গায় থাকতে পারে, কিন্তু 3টে বাঙালি এক জায়গায় থাকতে না। 3টে বাঙালি মতো এক জায়গায় হলেই সরে গেল, এবং প্রচুর সমস্যা করতো। আমাদের উল্টোপাল্টা কাজ দিত, ওরা হয়তো খেতে যাচ্ছে, সেই কাজটা আমাদের করতে হতো। আমরা যখন খেতে গেলাম তখন হয়তো ক্যান্টিনে খাওয়ার শেষ, তো অনেক সমস্যা ফেস করেছিলাম। এরই মধ্যে একবার মেশিনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। আমার যে মেশিনটা ছিল সেটা একটা টুল ড্রিল হচ্ছিল, তো ড্রিল বিটটার দাম ছিল 1,80,000 টাকা। তো একটা সামান্য প্রোগ্রামিংয়ের ভুলে ড্রিল বিটটা ভেঙে যায়। তো যার জন্য আমার এজিএম প্রচণ্ড বাজারে কথা বলে আমার সাথে, বাবা মা তুলো গালাগালি করে। আমি সেদিনকে ভাবি এই চাকরি আমি করবো, যত বড়ই চাকরি হোক আমার কাছে বেরোতে হবে। বাড়িতে ফোন করলাম, বাড়িতে বললো যে চলে আয়। আমার বাবা গভর্নমেন্ট জব করতো, সব ব্যাকগ্রাউন্ড সাপোর্টটা আমার ছিল আগের থেকে। তো আমি চলে আসলাম। ঠিক যেদিনকে আমি আসলাম তার 3 দিন পরে স্যার এখানে এসে ভর্তি হলাম। আমি একটা কাকার থ্রুতে খোঁজ পেয়েছিলাম, সেই কাকা স্যার বার্নপুর স্কুলে চাকরি করে। আচ্ছা। তো ওখান থেকে আমাকে বলেছিল যেখানে ভর্তি হতে। তো আমি যখন এসেছিলাম তখন এই ঘরটাতেই প্রথম আমি এসেছিলাম, আমাদের প্রথম এই ঘরে ক্লাস হয়েছিল। তখন স্ট্রাকচার অন্যরকম ছিল, আরো বড় ছিল সামনে। এসে দেখি মোটামুটি কম করে হলো 100-র উপরে স্টুডেন্ট বসে গেছে। আমি তো কোথায় আসেন, খালি কেন কম্পিটিশন করে বেরোতে পারো। তো যথারীতি পড়লাম, বেশি দিন পড়তে পারিনি, 6 মাস 7 মাস মতো পড়তে পেরেছিলাম। তারপর করোনা চলে আসলো, লকডাউন হয়ে গেল, অনলাইন পড়া শুরু করলাম। কিন্তু একটাই বুঝতে পেরেছি, চাকরি পেতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে ইচ্ছাশক্তি। এই দুটো যার মধ্যে আছে সে অবশ্যই বেরিয়ে যায়। লকডাউন এমন হয়েছে, আমরা যে ব্যাচেলার বন্ধু বান্ধবরা পড়তাম তাদের মধ্যে বেশিরভাগটাই ছেড়ে বেরিয়ে গেল। কেউ চাকরি চলে গেল অন্য জায়গায়, কেউ ব্যবসা করতে শুরু করলো, প্রাইভেট জয়েন করলো। মানে আমরা ছিলাম 5 জনের গ্রুপ, তাদের মধ্যে একমাত্র আমিই ছিলাম একা যে এখনো অবধি পড়ছিলাম, আর বাকি 4 জনই বেরিয়ে গেছিল। তো তারপরে এই লকডাউন, এই গ্রুপ ডি পরীক্ষাটা হলো। তো তারপরে আমি ভাবতে পারিনি যে CBT 1 ক্র্যাক করে যাবো। CBT 1 পাস করলাম, তারপর মাঠে গেলাম দৌড়ের জন্য। এছাড়াও আমি পুলিশের জন্য দৌড়াচ্ছিলাম আগের থেকে। তো আমি পুলিশের দৌড়ে গিয়ে ফেল করি একবার। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস অপারেটরে যে এসআইটা পেয়েছিল সেটা 3rd রাউন্ডে গিয়ে ফেল করে যাই। আমার যেদিনকে ডিবি ছিল তার আগের দিন ছিল আমার CGL এর মেন্স। CGL টায়ার 1 দিয়ে CGL মেন্স ছিল, কিন্তু যেহেতু আসানসোল যাওয়ার ছিল সে কারণে CGL মেন দিতে পারলাম না। এছাড়া MTS এ রিটেনে গিয়ে 0.5-এর জন্য আমার পরেরটায় হয়নি সিলেকশন। অনেক ব্যর্থতার পরে একটা সাহারা। এই জিডি দিয়েছি, জিডির যা মার্কস আছে আশা করছি জিডি মার্কস হয়তো দৌড়ের জন্য ডাক পেয়ে যাবো, কিন্তু এরপর জিডিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তার কষ্ট করে এখন দৌড়াতে ইচ্ছা করছে না 5 কিলোমিটার হয়েছে, একবারই হয়ে গেছে। তো এবার রেলের চাকরিটা মন দিয়ে করবি আর কি। এবার এরপরে প্রমোশন পেয়ে আরো বড় জায়গায় চলে। ইচ্ছা ছিল রেলেই করার, ইচ্ছা ছিল লোকো পাইলটটা হওয়ার, কিন্তু তার আগে রুটিটা হয়ে গেছে, তো এটা তো ছাড়া যায় না। লোকো পাইলট হবে না এমন তো কোনো কথা নেই, সামনে তো অপরচুনিটি রয়েছে। তা আপনার সাথে নিশ্চয়ই হবে, হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার।